আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালের নাস্তার প্রিপারেশন চলছে। এটা হচ্ছে সুজি, এটা মিল্ক দিয়ে বানানো হবে। হচ্ছে তরল দুধ, যেটা আমরা প্রতিদিন রেগুলার নিয়ে থাকি, লিকুইড। এবং এটার সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে ঘি। এটা হচ্ছে বাঘাবাড়ি স্পেশাল ঘি। তো এই ঘিয়ের সংমিশ্রণে সুজিটা অসাধারণ মজা হয়ে ওঠে। তো এটা প্রিপারেশন চলছে, দুধ প্রায় গরম হয়ে গেল। পাশাপাশি এখানে আছে বাদাম দেওয়া হবে। অসাধারণভাবে মিশ্রিত হয়ে গেল। আমার মেয়ে রোজ ঘুম থেকে উঠে গেছে, এখন সে ব্রাশ করবে। ব্রাশ করার প্রিপারেশন আছে। তোমার ব্রাশ নাও আম্মু। আমার মেয়ে নিজে নিজে ব্রাশ করতে পারে। আব্বু নিয়ে দিব পেস্ট, তুমি নিতে পারবা? দেখি তো। এটা অনেকটা প্রায় রেডি হয়ে গেছে, লুকস নাইস। বাদামগুলো দিয়ে দেওয়া হবে এখন। বাদাম থেকে খোসাটা ছাড়িয়ে বাদামটাকে দিয়ে দেওয়া হবে, কিচমিচ দেওয়া হবে। এখন খাবারের জন্য তৈরি, খাচ্ছি। অসাধারণ দুধের মিশ্রণে এবং ঘিয়ের মিশ্রণে। ট্রাইপড, ওটার নাম কি? ট্রাইপড। ওটার নাম কি? ট্রাইপড। করবো তো। হ্যাঁ হ্যাঁ, করবো করবো, তুমিও করিও। তো তুমি খাচ্ছ না কেন? নিজে বসে আছে, খাচ্ছে না। ধোঁয়া তোলা এক কাপ চা যদি খাওয়ানো যায় সকালে, ব্রেকফাস্টটাও পূর্ণই থেকে যায়। তবে চার মধ্যে এরকম মুড়ি দিয়ে কয়জন টেস্ট করেছেন? দুধ চা দিয়ে এভাবে একটু মুড়ি খাওয়াটা, সেটা অসাধারণ মজা। আমার মেয়েও চা ছাড়া হয় না, চা তার লাগবেই। খাও। পিঠাতে লবণ দেয় না। পিঠাতে লবণ দেয় নাই? না, এটা মজা হয় না। আচ্ছা ঠিক আছে, দিবে কেন? আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে, ব্রাশ করে ফেলতেছে। ওয়াও, ক্যাভিটি ধ্বংস করে ফেলছো। ওকে, মুখ হাত দিয়ে ফেলো, হাত দিয়ে ফেলো। খেয়ে ফেলো, সুজি খেয়ে ফেলো, সুজি খেয়ে ফেলো, সুজিটা খেয়ে ফেলো। কে খেতে দিচ্ছে না? আচ্ছা, মশা খেতে দিবে। তুমি এখানে নাস্তা খেয়ে ফেলো, ভালো করে খেয়ে ফেলো। কেমন? ওকে, আল্লাহ হাফেজ। আব্বু অফিস চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আব্বু অফিস যাচ্ছি, আল্লাহ হাফেজ। অফিসের উদ্দেশ্যে বেরোচ্ছি। আচ্ছা, লোকের এখন নাস্তা খাচ্ছে। অফিস যাচ্ছি, আল্লাহ হাফেজ বলো। অফিসে যাওয়ার জন্য বাইকে আছে, রাস্তায় তীব্র যানজট, মারাত্মক যানজট। এটি দুপুরের লাঞ্চ। ডাল, কাচকি মাছ, একটু ফুলকপি ভাজি, এরকম বক্সের খাবার। পার বক্স 90 টাকা করে রাখে। তো বাইরের হোটেলের খাবারের চাইতে এটা অপেক্ষাকৃত ভালো। তারপর বাসার খাবার সাথে তার তুলনা হয় না। তো এটাই দুপুরের লাঞ্চ, এখন এটা দিয়ে শুরু করব। রাতের ডিনারের সময় চলে আসলো। আজকে ডিনারে রয়েছে সেম সালাদ, রয়েছে সেম টু সেম রুটি। এগুলো আজকে ডিনারের অংশ। আর আছে শিমের বিচি,
ইলিশ মাছের মাথা দিয়ে শিমের বিচি রান্না করা হয়েছে। ওটা পরে দেখা যাবে। এটা দিয়ে রুটি দিয়ে খাবো। তো হচ্ছে ডায়েট কন্ট্রোলিংয়ের জন্য এক্স্যাক্টলি আমি ভাত ছেড়ে রুটিতে মাইগ্রেশন করছি। তো এমনিতে যেই চেঞ্জিংটা আমি পাচ্ছি সেটা হচ্ছে শরীরে অনেকটা হালকা লাগছে বলা চলে। আমি এই কয়দিন আমার দেখা যাচ্ছে এমন একটা অবস্থা, তো আগে যখন রেগুলার ডিনারে ভাত খেতাম আমি সর্বশেষ অনেক বেশি শরীর ভার লাগতো। তো এখানে মেইন বেসিক্যালি ব্যাপারটা যেটা হচ্ছে আমি কন্টিনিউয়াসলি যেভাবে করে আমার লাইফস্টাইলটা, সেই সকাল 9টায় অফিসে যাই, রাতে আস্তে আস্তে আমার 9টা বেজে যায়। আর অফিসে বেশিক্ষণ বসা থাকে, বাইরে দৌড়াদৌড়ি খুব একটা থাকে না, সারাক্ষণই চেয়ারে বসা। তো এই জন্য ফ্যাটি লিভার অ্যাসিডের প্রবলেম হয়ে গেছে, মেদ বেশি। সেটা কমানোর লক্ষ্যে মূলত আমি ভাত থেকে রুটিতে মাইগ্রেশন করেছি। তো এই রুটি খাওয়ার পরে যেটা খুবই মানে স্বাভাবিক বা ইজি মনে হচ্ছে, শরীরে অনেক হালকা মনে হচ্ছে। শরীর আগে খুব বেশি ওজন মনে হতো, দেখা যাচ্ছে ভাত খেয়ে ঠিকঠাক নড়াচড়া করা যেত না, একবার অল্প পরিমাণ খেলেও। তো এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করছি, যেটা খেয়ে আমি মোটামুটি কিছুটা হলেও পরিবর্তন দেখতে পাচ্ছি। তো যাদের মধ্যে এই ধরনের সমস্যা আছে বা যারা আমার মতো এমন অফিসিয়াল কাজ করেন, দেখা যাচ্ছে দীর্ঘ টাইম বসে থাকা লাগে, সেক্ষেত্রে নড়াচড়া করা যায় না, তো তখন এমন সমস্যাটা হওয়াই স্বাভাবিক। কারণ মিনিমাম শারীরিক ব্যায়াম না হলে যেটা হয়, তো আমি এখন থেকে একটু আবার জিম করতে চেষ্টা করছি, এতে করে শরীরকে একটু সুস্থ রাখা। কারণ ফ্যাটি লিভার অ্যাসিডটা এমন একটা ব্যাপার, এটা হলে আপনার খাবার দেরিতে হজম হবে, অর্থাৎ আপনার যখন ক্ষুধাও ঠিকঠাক লাগবে না, লাগলেও সেটা খেলে অনেক সময় নিয়ে হজম হবে এবং সারাক্ষণ পেটের মধ্যে আপনার গ্যাস্ট্রিক প্রবলেম, আর এক কথায় সেটা মারাত্মক সমস্যা। তো সেই সমস্যার জন্য এখন যে পদক্ষেপ নিয়েছি, যতটুকু দেখতে পাচ্ছি রুটিতে মোটামুটি একটা ভালো ফলাফল পাচ্ছি। এখন সেটা খাবো, এই হলো অবস্থা। তো আপনারা সেটা অভ্যাস করতে পারেন যাদের মধ্যে এই সমস্যাটা, এতে করে কিছুটা হয়তো শারীরিক পরিবর্তন আসলে নিজের কাছে ভালো লাগবে। যেটা সেই মজা। আমার বাচ্চারা আজকে টেবিলে আসতেছে না, বসে মোবাইল দেখতেছে, কতক্ষণ কান্নাকাটি করলো। অনেক মজা, খুব বেশি মজা। মা, আমার ছেলে কি সুন্দর করে মিষ্টি খাচ্ছে। আব্বু তোমার জন্য অনেক মিষ্টি নিয়ে আসবো। হ্যাঁ, এটা খেয়ে ফেলো, খেয়ে ফেলো, খেয়ে ফেলো। হ্যাঁ, অনেকগুলো মিষ্টি কিনে নিয়ে আসবো। আমার ছেলে মিষ্টি খাচ্ছে। আমাদের পাশের বাসার ফ্ল্যাটের একজনের বাচ্চা হয়েছে, মেয়ে বাবু, আল্লাহ নেঘায়ের দিক, তো মিষ্টি দিয়ে গেছে। এখন সে ওই মিষ্টি দেখে মিষ্টি খাবে, অথচ আমি গতকালকে ছানা নিয়ে আসছি, সে মিষ্টি খাচ্ছে না, এখন এই মিষ্টি খাচ্ছে। আস্তে আস্তে খাও, নিচে পড়তেছে, গলা আটকে যাবে, অল্প করে খাও। এই হলো বাচ্চাদের অবস্থা। ভালো জিনিস খাবে না, খাও, সুন্দর করে খাও। এই তোমার হাত ধোয়া শেষ হয় নাই? কতক্ষণ হাত ধুইতে হয়? হাত কতক্ষণ দিতে হয়? হাত ধুতে ধুতে তুমি সব ভিজে ফেলতেছ। ও সেম মিষ্টি খেয়েছে, মিষ্টি খেয়ে বাবা হাত ধোবা? চলো তুমি নামো, তোমার ভাইকে হাত ধোয়াতে হবে। ও হাত দিছে, এখন ফালাবি হাত ধোবে। এখন আমার ছেলে হাত দিচ্ছে। ও হ্যান্ড ওয়াশ নাও, হ্যান্ড ওয়াশ নাও, যে আবার দিব, দিচ্ছি। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে। সুন্দর করে দিয়ে ফেলো, সুন্দর করে দিয়ে ফেলো। এই যে হচ্ছে ভাত একবারে খাইনি, একটু এটা সেটা খাওয়ালো, মিষ্টি। এই হলো তার অবস্থা, যেন স্বাস্থ্যের উন্নতি হয় না।
তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।